প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করছি বরাবরের মতো আমার আজকে নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো চিকেন দিয়ে মজাদার একটা সবজি রান্না। এই সবজিটা আমরা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারবো। অনেক বেশি মজার হয়ে থাকে এই সবজিটা, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। চিকেন দিয়ে সবজি রান্না করার জন্য এখানে আমি বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি। এখানে লাউ নিয়ে নিয়েছি, সেই সাথে নিয়েছি এখানে পেঁপে, তারপর বটবটি নিয়েছি আর নিয়েছি আলু। তারপরে এখানে আমি নিয়েছি একটি টমেটো, নিয়েছি এখানে আমি কাঁচা কলা, সেই সাথে নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়েছি এখানে গাজর। সবগুলো সবজি আমি পরিমাণ মতো নিয়েছি। আর নিয়েছি চিকেন, একটি চিকেনকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চলে যাচ্ছি চুলায়। হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি, সেই সাথে তেজপাতা, দারচিনির টুকরো, এলাচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভেজে নিব। নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। আদা রসুনটাকে সামান্য একটু ভেজে নিব। সামান্য আদা রসুন ভেজে নেওয়ার পর এখন আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখানে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। সব কিছু আমি কষিয়ে নেব। মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব সময় নিয়ে, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে আগে থেকে ধুয়ে নেওয়া চিকেনটা দিয়ে দিয়েছি। এখন চিকেনটাকে আমি কষিয়ে নেব। নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন ডেকে দিব। চিকেনটা কষিয়ে নেওয়ার পর ফিরে আসব। বেশ খানিক সময় নিয়ে আমি অফ ক্যামেরাতে চিকেনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেন কষানো আমার হয়ে গিয়েছে। এখন আমি সবজিগুলো অ্যাড করে দিব। এক এক করে সবগুলো সবজি আমি এখন দিয়ে দিচ্ছি বটবটি, দিয়ে দিচ্ছি পেঁপে, লাউ দিয়ে দিচ্ছি, সেই সাথে আলু দিয়ে দিচ্ছি, গাজর, কাঁচকলা দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। এখন সবজিটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আমি গ্রীষ্মকালীন সবজি দিয়ে করছি, আপনারা চাইলে এখানে শীতকালীন সবজি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। নেড়ে চেড়ে এখন ডেকে দিব আর সবজিটাকে কষিয়ে নিব। বেশ খানিক সময় নিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটি টমেটো যে কেটে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিয়েছি। তারপর কিছু কাঁচামরিচ দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে ফুটন্ত গরম পানি দিচ্ছি ঝোলের জন্য। সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর বাকি সবজি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। তারপর ডেকে দিচ্ছি। ফিরে আসবো একদম সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার পর। বেশ খানিক সময় রান্না করার পর সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এখানে আমি 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট রান্নার পর আমি এখানে বাগার দিব। আপনারা চাইলে বাগার না দিলেও পারবেন। বাগার দেওয়ার জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটি পেঁয়াজ কুচি আর 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে এখন আমি এটাকে ভেজে নিব। রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা হয়ে যাবে এখন বাগারটা আমি ঢেলে দিচ্ছি। বাগারটা দেওয়ার পর নেড়ে চেড়ে এখন আমি এটাকে নামিয়ে নিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।
খুবই মজার হয়ে থাকে এই চিকেন দিয়ে সবজি রান্নাটা। এই সবজিটা আমরা সাদা ভাত কিংবা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবো। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।